আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মূলা দিয়ে শোল মাছের ভর্তা। দারুণ স্বাদের এই ভর্তা যে একবার খাবে আপনার কাছে রেসিপি চাইতে বাধ্য, এতটাই মজার এই ভর্তাটি। আপনি যে মূলা দিয়ে এই ভর্তাটি তৈরি করেছেন যে কেউ ভুলেও খেয়ে ধরতে পারবে না এটা মূলা দিয়ে তৈরি। মূলা থেকে গন্ধ দূর করে এই ভর্তা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে দেখাবো। আমি একটা মাঝারি সাইজের সাদা মূলা নিয়েছি। এই মূলা থেকে আমি কিছুটা অংশ কেটে নিয়েছি। আর মূলাটাকে আমি যতটুকু সম্ভব হয়েছে মিহি কুচি করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এখন হাফ চা চামচ লবণ আর হাফ কাপের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। মূলা থেকে গন্ধ দূর করার জন্য অবশ্যই এই টিপসটি ফলো করতে হবে। মূলাটা আমি একটা সাইডে রেখে দিব। এখন নিয়েছি আমি কেটে ধুয়ে রাখা শোল মাছ। আমি এখানে এক টুকরো শোল মাছ আর একটা শোল মাছের লেজ নিয়েছি। লেজটাকে কিন্তু ভালো মতো কেচে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর মাছটাকেও আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার মাছটাকে মাখিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া আর একটুখানি হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মাছটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি মাছটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন আমি কিভাবে মাছটাকে মাখাচ্ছি। মাছটা সুন্দর মতো মেখে নেওয়া হয়েছে, এখন ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলটা ইউজ করতে পারেন। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিলাম মাছ। মাছটাকে মিডিয়াম আঁচে সুন্দর মতো মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও আমি ভেজে নিচ্ছি। আর মাছটা ভালো মতো একটু মুচমুচে হওয়ার জন্য আমি চেপে চেপে ভেজে নিলাম। মাছ আর লেজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই 5 থেকে 6টা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি পরিমাণে কম নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট মতো মরিচটা নিয়ে নেবেন। এবার লবণ পানিতে ভিজিয়ে রাখা মূলাটাকে ভালো মতো কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এই মূলাটাকে আমি লবণ পানিতে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে কমপক্ষে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। মূলাগুলোকে 4বার পানি চেঞ্জ করে ভালো মতো কচলিয়ে ধুয়ে নিয়েছি। এবার মূলার মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটা ভালো মতো চিপে ফেলে দিতে হবে। যতদূর সম্ভব মূলা থেকে আমি পানিটা ফেলে দিয়েছি। এবার ভর্তা বানানোর পালা। এখানে আমি মাছ ভাজাটা নিয়েছি, সাথে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর যে মূলাটা আমি পানি চেপে ফেলে দিয়েছি সেই মূলাটা নিয়েছি। এবার মাছ থেকে কাটা বেছে নেব। মাছ থেকে কাটাগুলো বেছে নিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে প্রথমেই ভাজা মরিচটাকে ভেঙে গুঁড়া করে নিব। এরপর পেঁয়াজ, ধনিয়া পাতা, মূলা একসাথে ভালো মতো কচলিয়ে নরম করে নিতে হবে। এই ভর্তার টেস্টটা কিন্তু অনেকটা আপনার হাতের মাখানোর উপর ডিপেন্ড করে। রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পেঁয়াজ, মূলা, ধনিয়া পাতা ভালো মতো মাখানোর পরে মাছটাকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। সবশেষে প্রায় 1.5 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মূলা দিয়ে শোল মাছের ভর্তা। আশা করি রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগেছে।